আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আল্লাহ, এ তো দেখি সব আওয়ামী লীগের উপদেষ্টা। মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা আওয়ামী লীগের উপদেষ্টা, আসিফ নজরুল আওয়ামী লীগের উপদেষ্টা, তারপরে আপনার এখন আজকে জনতা দলের তারেক বলল মাহফুজ আলম নাকি আওয়ামী লীগের উপদেষ্টা, ভারতের দোসর, ভারতের দালাল। এই হলো অবস্থা। একটু আগে জামাতের কন্টেন্ট ক্রিয়েটার সুলাইমান সে বলল মাহফুজ আলম শিবিরের সাথী ছিল। সে এখন মানে একটা পোস্টে বলে ফেলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মব স্টার হলো শিবিরের সদস্যরা বা শিবিররাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব স্টার, তারাই উস্কাই দিচ্ছে, তারাই সব অঘটন ঘটাচ্ছে, এরকম একটা কিছু তারা বলছে। এবং সে শিবিরের বিরুদ্ধে কথা বলে সে নাকি শপথ লঙ্ঘন করেছে, তার করুণ পরিণতি হবে। হ্যাঁ, সে অতিবার বেড়েছে, মানে বিভিন্ন কমেন্টে তাকে নামানোর জন্য যে কোনো সময় গণজোয়ার আন্দোলন হতে পারে এই। আর তারেক তো বললো, এবং তিনি নাকি আলেমদেরকে নিয়ে বলেছে আমরা আলেমদের একটা ক্রেডিট দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা দেওয়া ঠিক হচ্ছে না বা হবে না। হ্যাঁ, এই ধরনের কথা তাকে তিনি বলেছেন। অর্থাৎ তিনি মানে মাহফুজ আলম শিবিরকে নিয়ে মন্তব্য করেছে। এখন শিবিরের ওরা বলছে মাহফুজ আলম নাকি শিবিরের সাথী ছিল। নেন ঠেলা, এতদিন জানতাম আমি অন্য সংগঠনের ছিল, এখন দেখছি কি এ নাকি শিবিরের লোক। শিবিরই মানে সে তাকে তো মনে করেন মানে সার্ফ এক্সেল দিয়ে হারপিক দিয়ে ধুইতেছে সে জামাত শিবিরের লোকজন। তাকে ফকিন্নি টকিন্নি মানে কমেন্টে দেখলাম যে মাহফুজ আলমের মনে করো যদি সব কমেন্টগুলো পড়ে তাহলে মাহফুজ আলমের কি একটা চরম অবস্থার ভিতরে। এবং আমজনতার দল মাহফুজ আলমের পদত্যাগের জন্য কর্মসূচি ঘোষণা করবে বা মাহফুজ আলমের পদত্যাগ চাই, এরকম একটা অবস্থা। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে জামাত শিবিরের বা আমজনতার দলের পক্ষ থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার একবারও পদত্যাগ চাওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে বাম ঘরানার দলগুলো বা অন্য সংগঠনগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, কিন্তু এই যে আমজনতার দল সহ আরও কিছু দল এরা কিন্তু জামাত জাহাঙ্গীর বা যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনার কিন্তু পদত্যাগ চাচ্ছে না। উনি যে মানে হার্ড হইতেছে না এই জন্য কিন্তু পদত্যাগ চাচ্ছে। কারণ সে কথা মাহফুজ আলম বলে দিয়েছে যে মব স্টার, গ্যাং স্টার যাই কিছু বলছে, উনি কি বলছে ওইটা ওরা মব স্টারই তো বলছে শুনলাম আর কি। তো এদেরকে তো কন্ট্রোল করছে না বা এদেরকে নিয়ন্ত্রণ করছে না, এদেরকে একটু সুযোগ দিচ্ছে হয়তো বা এরকম, যার কারণে ওনারা আপনার জাহাঙ্গীরের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে না। এদিকে এখন শুরু হয়েছে যে মাহফুজ আলম নাকি আপনার কি ভঙ্গ করেছে, আপনার আইন ভঙ্গ করেছে, মানে সংবিধান লঙ্ঘন করেছে। এই জন্য তার পদত্যাগের জন্য মানে জামাত শিবিরের পক্ষ থেকে আমি যে কথা সুলাইমান টকের যেটা শুনলাম সেটাই বললাম, কর্মসূচি ঘোষণা করা হবে বা তারা ব্যবস্থা করবে। যদিও নাকি মাহফুজ আলম আবার ক্ষমাও চেয়েছেন, আমি যা শুনলাম আপনাদেরকে তাই বললাম। এখন খেলা তো জমে গেছে। এর আগে যখন উনি ওই বঙ্গবন্ধু ছবি নামায় ফেলছিল তখন কিন্তু সংবিধান লঙ্ঘন হয়নি। এর আগে যখন বঙ্গবন্ধু ছবি নামায় ফেলছিলেন তখন সংবিধান লঙ্ঘন হয়নি। লঙ্ঘন হয়েছে কখন? যখন তাদের বিরুদ্ধে কথা বলেছে তখন সংবিধান লঙ্ঘন হয়েছে। এটাই হলো বাস্তবতা। আপনারা মানে নিজের সাথে ঘা না পড়া পর্যন্ত বোঝা যায় না যে ঘটনা কোন দিকে গেল। যাই হোক, এখন এতদিন আমরা মাহফুজ আলমের প্রশংসায় পঞ্চমুখ দেখতাম সব কিছু, এখন হঠাৎ করে এক বক্তব্যে মাহফুজ আলমকে একেবারে মানে সার্ফ এক্সেল দিয়ে হারপিক দিয়ে ধুইতেছে তারই সংগঠনের লোকজন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।